পার্ক আছে সেখানে বাচ্চাদের বিনোদনমূলক নানা রকম রাইডস রয়েছে, বয়স্কদের বসার জন্য ছাউনি দেওয়া সুদারুণ আসন। তবে রাতের অন্ধকারে সেই সমস্ত জিনিস একে একে হয়ে যাচ্ছে উধাও। এমন অদ্ভুত ঘটনার কথা শুনে কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের উদয়বিলা উদ্বাস্তুপল্লী এলাকায় পরিদর্শনে গেলেন ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। সালটা তখন 2019। 28 লক্ষ টাকা প্রায় ব্যয় করে তৈরি হয়েছিল এই বিদ্যাসাগর শিশু উদ্যান। সাংসদ, বিধায়ক সহ কামারহাটি পৌরসভার পৌরপ্রধান এবং সরকারি বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে এই ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে এই পার্কটি এলাকার বাচ্চাদের জন্য খুলে দেওয়া হয়। তবে অভিযোগ শুনে ওয়ার্ডের কাউন্সিলর যখন পার্কটি পরিদর্শনে গেলেন তখন হলো তার চক্ষু চড়ক গাছ। কারণ পার্ক আছে, তবে সেখানে শিশুদের বিনোদনের জন্য বসানো নানা রকম রাইডসের টুকরো কেটে কেটে চুরি হয়ে যাচ্ছে। পার্কে বসার জায়গাও ভেঙে গিয়েছে। এককালীন সেই পার্ক এলাকার শিশুদের খেলার উপযুক্ত ছিল, আর আজ সেই পার্ক খেলার উপযুক্তই নেই। রাতের অন্ধকারে পার্ক জুড়ে চলে দুর্বৃত্তদের তাণ্ডব, এমনই অভিযোগ এলাকার মানুষের। এই টোটাল জায়গাটা মিউনিসিপ্যালিটি, আগের কাউন্সিলর টোটাল জায়গাটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে দিয়েছিল। আমাদের পাড়ার ক্লাবের জায়গাটা না রেখে বিমলদা কাউন্সিলর হয়ে আসার পরে বিমলদার কাছে আমরা পল্লীবাসী, পল্লী কমিটির পক্ষ থেকে ওনাকে দাবি করি যে আমাদের একটা ক্লাবের জায়গার দরকার। উনি তখন মিউনিসিপ্যালিটিতে তদারক করে পার্কের জায়গাটা আলাদা করে পাশে দেখবেন কলম পিলার দিয়ে ঢালাই করা হয়েছে, ছাদ হয়নি। ওইটা ক্লাবের জন্য, পল্লীর ক্লাবের জন্য উনি বের করে দেয়। এবং পার্কটা শিশু পার্ক এবং বয়স্ক লোকদের মর্নিং ওয়াক করার জন্য সাইড দিয়ে বিমলদা খুব সুন্দর করে দিয়েছে, যে বয়স্ক লোকরা সাইড দিয়ে চলাফেরা, হাঁটাচলা করবে, বাচ্চারা খেলাধুলো করবে এবং চেয়ার করে দিয়েছে যে সেই চেয়ারে বসবে। বিমলদা ফোন করার পরে গিয়ে দেখে তো আমার নিজেরই বিভীষিকা হয়ে যায় যে এই যে মেশিন দিয়ে পুরো লোহার এগুলো গেট ফেট দুনিয়ার সব কিছু গোড়া দিয়ে কেটে ওগুলোকে উল্টে পুল্টে এপাশে ওপাশে ফেলে দিয়েছে। গেটের দুটো পার্টের একটা পার্ট আছে ভাঙাচোরা অবস্থা ওই সাইডে, আর একটা পার্ট নেই। এবং আশেপাশের লোকদের জিজ্ঞাসা যখন করলাম, আশেপাশের লোকরা বললো হ্যাঁ রাত্রিবেলা এরকম 10টা 11টার পরে এইসব শুরু হয়, 2টো 2:30 অবধি আমরা পাশে থাকতে পারি না। এবং আপনারা পল্লী কমিটিকে একটু জানাতেন, নতুবা কাউন্সিলরকে একটু জানানো উচিত ছিল। আপনারা জানাননি, কে এত বড় মানে গুন্ডা হয়ে উঠলো পাড়ার মধ্যে যে এই ঘটনা করেছে। আপনারা ভয়ে সব কুকড়ে আছেন। তারপরে বিমলদাকে অনুরোধ করলাম, বিমলদা আমাদের এই পার্কটা পুনরায় যাতে আবার ফিরে আসে। পার্কে সব রকম বাচ্চাদের চড়ার জন্য জিনিসপত্র ছিল, বাচ্চারা ওখানে খেলাধুলা করতো। পার্কটা আমাদের কাউন্সিলর করিয়েছিলেন। এখন এই অবস্থা কী করে হলো বলতে পারবো না। পার্কটা একদিকে, আমি ওই পাড়াতেই থাকি, আমি আর একদিকে থাকি। আজকে সকালবেলা ঘটনাটা জানার পরে আমি গেছিলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। মানে এই মধ্যিখানে একটা করা ছিল বসার জন্য, ওপরে একটা ছাউনি ছিল, সেটাকে তুলে দেওয়া হয়েছে, কেটে পুরো চেয়ারগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। আর বাচ্চাদের যে খেলার জন্য যে কিছুই নেই দেখলাম, সবই উঠিয়ে দিয়েছে। এখন দেখি ভাঙাচোরা, আর আমি এখানে থাকিও না, আর আমি এসব ব্যাপারে করতে পারবো না। অনেক দিন ধরেই ভাঙাচোরাই রয়েছে। কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই উদয়ভিলা উদ্বাস্তুপল্লী এলাকায় অবস্থিত এই বিদ্যাসাগর শিশু উদ্যান দিনে দিনে হয়ে উঠেছে এক ধ্বংসস্তূপে। কে বা কারা সরকারি এই সম্পত্তি নষ্ট করছে দিনে দিনে, সেই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তবে ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন এলাকা জুড়ে। 6 বছর আগে আনুষ্ঠানিকভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজিয়ে তোলা এই পার্কের জিনিসপত্র চুরি করবার অভিযোগ ঘিরে রীতিমতো এলাকা জুড়ে শোরগোল সৃষ্টি হয়েছে। একটা পার্ক যখন তৈরি করা হয় না পৌরসভা থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে, এটা হচ্ছে সমস্ত পাড়ার সুবিধার জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং পার্কে যাতে ঠিক করে ঘোরাফেরা করতে পারে তার জন্য কিন্তু একটা পার্ক করা হয়। 2019 সালে এই পার্কটা উদ্বোধন হয়েছিলেন। এখানে আমাদের মাননীয় সাংসদ সৌগত রায় ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিধায়ক মদন মিত্র ছিলেন, পাড়ার প্রচুর বিভিন্ন আধিকারিকরাও ছিলেন। কিন্তু আমি গতকাল শুনতে পেলাম যে বেশ কিছুদিন ধরে নাকি ওই পার্কটা পুরো মানে পাড়ার কিছু এবং বহিরাগত কিছু সমস্ত কিছু কেটে কেটে নিয়ে ভেঙে ফেলে দিয়েছে। এটা নাকি বেশ কিছুদিন ধরে চলছে।
আমার চোখে কিন্তু এটা পড়েনি। আজকে আমি সশরীরে গেলাম, পাড়ার লোকরাও ছিল, পল্লী কমিটির লোকরাও ছিল, অনেকে ছিল, দেখলো এমনভাবে ভেঙেছে মানে চিন্তা করা যায় না। তবে ওখানে 3-4 জনের নাম পেয়েছি আমরা, কারা করেছে। আশেপাশে সবাই বলছে যে এই পার্কটাকে যেভাবে নষ্ট করেছে কিছু মানুষ, কিছু মানে বহিরাগতদের বা অসামাজিক যারা কাজকর্ম করে তাদের নিজেদের স্বার্থে যারা করেছে তারা খুব অন্যায় কাজ করেছে। এবং রাত্রি 11টার পর মানে 8টা-9টার পর ওখানে কিন্তু মানে মদ খাওয়া, গাঁজা খাওয়া কিছু বাইরের কিছু পাড়ার ছেলে এরা করেছে। আমরা পুলিশ প্রশাসনকে টোটাল ঘটনাটা জানিয়েছি। এলাকার মাঝে খেলার উপযুক্ত এই পার্কটি পুনরায় আবার ফিরে পাওয়ার দাবি এখন করছেন এলাকার বাসিন্দারা, যাতে এলাকার বাচ্চা থেকে শুরু করে বয়স্করা প্রাণ খুলে হাঁটতে পারে, আবার সেজে উঠতে পারে এই পার্কের প্রাঙ্গণ। এমনটাই কিন্তু আশা করছে এলাকার মানুষরা। কামারহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।